এই ঈদে মিলাদুন্নবী যারা বিদআত বলবে তারা নাকি কাফের হয়ে যাবে, তাদের বউ নাকি অটোতালাক হয়ে যাবে। মিলাদুন্নবী উপলক্ষে আমরা কি কি আমল করব? রবিউল আউয়াল মাস চলছে, এ মাসে কি কি আমল করব? ভাইরা আমার, রবিউল আউয়াল হিজরি বর্ষের যে মাসগুলো আছে তার মধ্যে একটা মাস, এবং হিজরি বর্ষের তৃতীয় মাস এটি। রবিউল আউয়ালের এই মাসটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের মাস, এবং অনেক ইতিহাসবিদদের মতে বেলাদতের জন্ম লাভেরও মাস। যদি নবী সাল্লামের জন্মের তারিখ, অ্যাকচুয়াল টাইম, মাস, এটা নিয়ে অনেক মত পার্থক্য আছে। এখন কেউ বলতে পারে মত পার্থক্য কেন আছে? কেন আছে তার কারণ হলো, সেই যুগে মানুষ জন্মের তারিখ সংরক্ষণের ব্যাপারে এখন আমরা যতটা সিরিয়াস, বা আমরা যত জন্ম হলে সাথে সাথে তারিখ নোট করে ফেলি, তখনকার মানুষের মধ্যে এটা এত গুরুত্ব ছিল না। ওই সময় তো অনেক পরের কথা, 1450 বছর। এখন থেকে 50 বছর, 100 বছর আগেও যদি আমরা চলে যাই, 100 বছর যাওয়া লাগবে না, 20-30 বছর আগেও যদি চলে যাই, অনেকের দেখবেন যে আমাদের জন্মের তারিখে ঠিক নেই, মা বাবা খেয়াল করেন নাই। বাট এখন মানুষ অনেক এলাকা গ্রামে একদম তারিখটা লিখে রাখে, কারণ জন্ম নিবন্ধন তো করতে হয়। তো আগে যত পিছনে যাবেন এটার তত গুরুত্ব ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারটা হলো, তিনি যখন জন্মগ্রহণ করেছেন তখন আল্লাহর কিতাবে, আল্লাহর ইলমে তিনি নবী ছিলেন। মক্কার মানুষজন কি জানতো? জানতো না। কুরাইশ বংশের অন্য 10টা বাচ্চার মতো একটা বাচ্চা জন্ম নিয়েছে বলে তারা মনে করেছে। এই যে একজন নবীর আগমন, এটা তো মানুষ টের পায়নি, কিন্তু যখন তার মৃত্যু হয়, দুনিয়া থেকে চলে যান, তখন তো দুনিয়া জানে তিনি নবী। এই জন্য মৃত্যু দিবসটা যেভাবে সংরক্ষিত, জন্ম দিবসটা সেভাবে সংরক্ষিত না। সেটা যাই হোক, জন্ম দিবস, মৃত্যু দিবস দুইটাই এই মাসে আমরা ধরেই নিলাম, রবিউল আউয়াল মাসে। তাহলে এই মাসের আমল কি? উত্তর হলো যে এই মাসের জন্য আলাদা করে স্পেশাল কোনো আমল নাই। আমল হলো সারা মাসের, সারা বছরে। সেটা কি? সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে অনুসরণ করা, তাকে সব কিছুর চাইতে, সবার চাইতে বেশি ভালোবাসা দেওয়া, এবং তার আদর্শকে নিজের মধ্যে ধারণ করা। এই কাজগুলো যদি আমরা করি, তার প্রতি ঈমানদার দাবিদার যারা, তাহলে ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে তার সুপারিশ, তার সাথে জান্নাতে থাকা, আরো আল্লাহ তাআলা বিভিন্ন নেয়ামতের অধিকারী আমরা হতে পারবো। আর যদি আমরা রবিউল মাস আসলো আর 1-2টা মিলাদ করলাম, কিয়াম করলাম, বা কিছু আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের নামে করলাম, আর করে যদি মনে করি যে আমার দায়িত্ব আদায় হয়ে গেছে, সেটা ভুল হবে। আমাদের সমাজের মানুষের হলো, নেচার হলো যে রবিউল আউয়াল এলে তোমার গান গাই, ও রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা কোনো মাসের সাথে সম্পৃক্ত না, সারা বছরের, সারা জীবনের জন্য। বিধায় রবিউল আউয়াল মাসের জন্য কোরআন অথবা হাদিসে আলাদা কোনো আমল, বিশেষ কোনো আমলের কথা বলা নেই। সম্মানিত 4টি মাস আছে, সেই 4টি মাসের কথা ভিন্ন, যেমন জিলকদ, জিলহজ, মুহররম আর রজব মাস, আর রমজান মাসের বিশেষ ফজিলত আছে। এর বাইরে বাকি মাসগুলো সবই সমান, এগুলোর বিশেষ স্পেশাল কোনো আমল নাই, যেমন রবিউল আউয়ালে আলাদা করে কিছু নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিন হলো সোমবার। কি বার? সোমবার। এই দিনটাতে মুসলমানদের জন্য নফল রোজা রাখা উত্তম। যদি সুযোগ থাকে আমরা নফল রোজা রাখতে পারি, সেটা সুন্নাহ আদায় হবে। নবী আলাইহিস সালাম সোমবারে রোজা রাখতেন, এবং তাকে জিজ্ঞাসা করা হয়েছে, সুইলা আন সিয়াম ইয়াউমিল ইথনাইন, নবী আলাইহিস সালামকে সোমবার রোজা রাখা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, কেন রাখেন? তখন তিনি বলেছেন, যাকা ইয়াউমুন উলিদতু ফীহি, কারণ এটা এমন দিন যেদিনে আমার জন্ম হয়েছিল। তো নবী আলাইহিস সালামের জন্মকে ঘিরে যদি কিছু করার থাকে, সেটা হলো সোমবারে রোজা রাখা। এর বাইরে জন্মের বার্ষিকী পালন, এই কালচারটা তখন ছিলই না নবী আলাইহিস সালাম বা সাহাবীদের মধ্যে। এখন যেরকম আমরা জন্ম দিবস বছরে একবার পালন করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিন যদি পালন করতে আপনার মনে চায়, সেটা বছরে একদিন না, সেটা প্রত্যেক সপ্তাহে একদিন। কি বারে? সোমবারে। এটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। এর বাইরে যদি আপনি বলেন না আমি বার্ষিকী পালন করব, তাহলে এই জন্মের বার্ষিকী পালন করার এই কৃষ্টি, এই কালচার এসেছে প্রকৃতি পূজারীদের মধ্য থেকে। একসময় খ্রিস্টান ধর্মের মানুষেরাও এটার তীব্র সমালোচনা এবং বিরোধিতা করত, নিষিদ্ধ ছিল।
পরবর্তী তাদের নবী ঈসা আলাইহিস সালামের জন্ম দিবস পালন করা শুরু করেছে। তারা যখন শুরু করেছে, এখন এক শ্রেণী মুসলমানরা মনে করা শুরু করলো যে তারা যখন তাদের নবীটা পালন করে, তাহলে আমরা কেন আমাদের নবীটা পালন করবো? ভালো নিয়তেই তাদের অনুসরণ করার চিন্তা শুরু করেছে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা সময় আসবে তোমরা মুসলমানরা তারা তাদের অনুসরণ করবে, এক বিগত গেলে তোমরা এক বিগত যাবে, এক হাত গেলে তোমরাও এক হাত যাবে, তারা গর্তে গিয়ে ঢুকলে গুইসাবের তোমরাও সেখানে গিয়ে ঢুকবে। তখন নবী আলাইহিস সালামকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, কাদের কথা বলছেন? ইহুদি খ্রিস্টানদের কথা? তখন নবী আলাইহিস সালাম বলেছেন, তারা ছাড়া আর কাদের কথা বলবো? তাদের কথাই বলছি। অর্থাৎ তারা যা করে আমরা তা করবো। এখন ওরা ওদের নবীর জন্মদিবস উদযাপনের নামে তারা ক্রিসমাস ডে পালন করে, যদিও সেদিন ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে কিনা সেটা আর এক ঐতিহাসিক বিতর্কের বিষয়, কিন্তু আমরা মুসলমানরা অনেকে মনে করি তাহলে আমরা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস অনুসরণ করব। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর উনি দুনিয়াতে বেঁচে ছিলেন কত বছর? 63 বছর। ওনার মৃত্যুর পর সাহাবীরা প্রায় শতবর্ষের মতো, সর্বশেষ সাহাবী দুনিয়া থেকে যাওয়ার ইতিহাসটা প্রায় কয়েক যুগ, শতবর্ষের মতো। এবং খোলাফায়ে রাশেদা তারপরে দুনিয়াতে বেঁচে ছিলেন কত বছর? 30 বছর। তাহলে শুধু খোলাফায়ে রাশেদের কথাই যদি বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 আর 4 খলিফার 30, তাহলে কত হয়? 93 বছর। ইসলামের স্বর্ণযুগে খোদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং 4 খলিফার এই 93 বছরের একটা বছর এমন পাওয়া যায় না যে বছরে একবার নবীজির জন্মদিবস তিনি নিজে অথবা তার কোনো খলিফা, কোনো সাহাবী পালন করেছেন। তো তাদের চাইতে কি আমরা তাকে বেশি ভালোবাসি? আল্লাহ কোরআনে যাদের প্রশংসা করেছেন তার নবীর অনুসারী হিসাবে, তো তিনি নিজে যেটা করেন নাই, তার খলিফারা যেটা করেন নাই, তার সাহাবীরা যেটা করেন নাই, এখন খ্রিস্টানদেরটা দেখে দেখে আমরা করব, এটা ইসলাম না, এটা ইসলামের নামে বিভ্রান্তি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমরা যদি নবী আলাইহিস সালামের প্রতি মহব্বত এর দাবিদার হই, তাহলে ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু ইউতিউ, যে কাউকে ভালোবাসার দাবি করে সে তার কথা শুনে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যদি শুনি আমরা, তাহলে ইহুদি খ্রিস্টানদের সাথে মিল রাখতে হবে নাকি বেমিল? কারণ তিনি তো বলেছেন খালিফুল ইয়াহুদ, ওদের ব্যতিক্রম করবে। প্রতি রাকাত নামাজে আপনি বলতেছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ ইহুদিদের মতো আপনার গজবপ্রাপ্ত আর খ্রিস্টানদের মতো গোমরাহ যেন আমি না হই, এই দুই পথে যেন আমি না চলি। আর আপনি এদিকে নবীর মহব্বতের নামে সেই পথে যদি চলেন, তাহলে সেটা কি হলো? আমাদের যে সমস্ত ভাইরা মিলাদুন নবী উপলক্ষে বিভিন্ন উদযাপন করেন, ওনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতেই করেন, এতে কোনো সন্দেহ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাতেই করেন। ভালোবাসাটা নবী আলাইহিস সালামের প্রতি ভালোবাসাটা, আবেগ থাকাটা প্রশংসনীয়, কিন্তু আমাদের ভালোবাসার প্রকাশ হতে হবে সুন্নাহসম্মতভাবে। কিভাবে? সুন্নাহসম্মতভাবে। এখন অনেকে বলে যে ভাই ভালোবাসার কোনো প্রমাণ লাগে না, ভালোবাসার কোনো প্রমাণ লাগে না। তো ভালোবাসার কোনো প্রমাণ লাগে না, যা খুশি করা যাবে ভালোবেসে, এটা কথা হলো? তো কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, হে রাসূল বলে দেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো এটা দাবি করো, তাহলে আমার অনুসরণ করো, প্রমাণ করো। নবীর অনুসরণ করলে প্রমাণ হবে তুমি কাকে ভালোবাসছো? আল্লাহকে ভালোবাসছো। তাহলে ভালোবাসার প্রমাণ লাগে কি লাগে না? মুখে ভালোবাসার কথা বলে আপনাকে ভালোবাসি আমি, এর প্রমাণ কি? আমি আপনার সাথে 6 মাস কথা বলতেছি না, হইল? ভালোবাসলে তো আমি আপনার সাথে কথা বলবো, আপনার কথা শুনবো, তাই না? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি বলেছেন, কি দিয়ে গেছেন? তিনি বলেছেন তারাকতু ফিকুম আমরাইন, তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে গেলাম, কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, আল্লাহর কিতাব আর তার রাসূলের সুন্নাহ। এখন যদি আপনার এই কাজ যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে করতেছেন, এটা যদি কিতাবুল্লাহ থাকে করেন, অথবা রাসূলের জীবনে থাকে তাও করেন, এই দুইটার কোনোটা নাই করবেন না। এটি হলো দ্বীন, এটা হলো ইসলাম। ইসলামের মধ্যে মন গড়া কিছু মধ্যখান থেকে প্রবেশ করলে তার নাম কি? বিদআত। আর সমস্ত বিদআতের ঠিকানা কোথায়? জাহান্নাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ
ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। সমস্ত বেদাতি গুমরাহি আর সমস্ত গুমরাহি ঠিকানা জাহান্নাম। অনেকগুলো হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন। এজন্য আমাদের যে ভাইরা এই বিষয়গুলো উদযাপন করেন, ওনারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতই করেন এবং সন্দেহাতীতভাবে এটা প্রশংসার বিষয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আছে, কিন্তু মহব্বত অনুযায়ী কাজ করতে হবে সুন্নাহর উপর আমল করার মধ্য দিয়ে। আল্লাহ আমাকে আমাদের সব ভাই বোনদেরকে বোঝার তৌফিক দান করুন। এই বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে যেন ইগোর কোনো বিষয় না হয়, যে এটা আমি একটা পক্ষ সে একটা পক্ষ, পাল্টাপাল্টি, এটা যেন না হয়। আমি যেটাকে সুন্দর সঠিক মনে করি সেটা আমি বলবো বিনয়ের সাথে। আর অন্য কোনো ভাই যদি ভিন্ন কিছু করেন তো তার প্রতি আমার মুসলিম ভাই হিসাবে আমার ভালোবাসা ঠিকই থাকবে, সিম্পাথি থাকবে যে আমার ভাই ভুল বুঝছেন। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাকির রহমতুল্লাহ আলাইহি বলতেন, কোনো মানুষ যদি বেদাতে লিপ্ত হয় তো আমি তার উপরে জেদ করব না, খুব ক্ষুব্ধ হব না, বরং আমার ভিতরে মায়া থাকবে যে আমার ভাই ভুল করছে। কিছুটা ক্ষুব্ধ, কিছুটা মনে কষ্ট হওয়া তো স্বাভাবিক, কিন্তু তাকে শত্রু বানাবো না। আমি মনে করবো আমার ভাই ভুল করছে, আমার কষ্ট লাগবে। সো এই মানসিকতা যদি থাকে তাহলে সমাজে ইনশাআল্লাহ আমরা সুন্দর থেকে সুন্দরতর সমাজ গড়ে তুলতে পারবো এবং পারস্পরিক সৌহার্দ্য তৈরি হবে। ইসলামের নামে কাদা ছোড়াছুড়ি অনলাইনে অফলাইনে খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা। সবাই যার যার মতের সপক্ষে যুক্তি আলোচনা করতেই পারেন, কিন্তু অন্যের প্রতি শ্রদ্ধা থাকা দরকার একজন মুসলমান হিসাবে। অন্তত এই ঈদে মিলাদুন নবী যারা বিদআত বলবে তারা নাকি কাফের হয়ে যাবে, তাদের বউ নাকি অটোতালাক হয়ে যাবে। মূলত যারা এই টাইপের কথা বলেন ওনাদের মূল দাবিটা থাকে এরকম যে নবীর যদি কেউ দুশ্মন হয়, নবীর দুশ্মনী করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যদি কেউ গোস্তাখি করে, বেয়াদবি করে, অমর্যাদাকর কিছু করে, তাহলে তো ঈমান চলে যাবে, ঈমান গেলে তো বউ তালাক হয়ে যাবে। এখন কথা হলো যে মিলাদুন নবী না করলে কি নবীর অবমাননা করা হয় বা নবীকে অসম্মান করা হয়, নবীর সাথে বেয়াদবি করা হয়, নাকি নবী আলাইহিস সালামের আনুগত্যকে অক্ষরে অক্ষরে মানতে গিয়ে করা হয় না? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনুগত্য করতে গিয়ে যদি সে এটা থেকে বেঁচে থাকে, কারণ আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, মান আহাদাসা ফি আমরিনা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যে ব্যক্তি আমাদের দ্বীনের বিষয়ে কোনো কিছু নতুন সৃষ্টি করলো যেটা দ্বীনের অংশ না, সেটা বাতিল, সেটা বাদ দিয়ে রাখতে হবে। তো সেজন্য যদি কেউ জন্মদিবস পালনের কালচারকে যদি কেউ অ্যাভয়েড করে, যে নবীজি নিজেও করেন নাই, সাহাবীরাও করেন নাই, খোলাফা রাশিদাও করেন নাই, সেটা আমি কেন করতে যাব? এই জায়গা থেকে কেউ যদি বিরত থাকে সে বরং সাচ্চা মুসলমান হওয়ার দলিল হবে। বাকি নবীর দুশ্মনী করলে তার জন্য এই কথা ঠিকই আছে, কিন্তু কেউ মিলাদ না পড়া মানে সে নবীর দুশ্মন, এটা তো বড় মুশকিল কথা। এখন ব্যাপারটা কেমন হয়ে গেল একটা উদাহরণ দিয়ে ছোট করি। ধরেন আমি আপনাকে বললাম যে আপনি যদি ভালো মানুষ হয়ে থাকেন তাহলে আমাকে একটা চা খাওয়ান। একটা উদাহরণ জাস্ট বোঝার জন্য। আপনি চাটা খাওয়ালেন না, না ভাই আপনার চা খান, তাহলে আপনি তো খারাপ মানুষ। আমি একটা ক্রাইটেরিয়া সেট করলাম ভালো মন্দের করে, ওইটা দিয়ে আমি ভালো খারাপ সার্টিফিকেট দেওয়া শুরু করে দিলাম। কেমন হলো বিষয়টা? এখন আমি মিলাদুন নবী উদযাপন করি, বলি, করি, এটাকে ভালো মনে করি। এখন এইটা একটা আমার কাছে ক্রাইটেরিয়া। আমি এটা দিয়ে বললাম মিলাদুন নবী করেন, আপনি করেন না, নবীর দুশমন। ব্যাপারটা এরকম হয়ে গেল না? যেমন এই যে আপনার আমাদের দেশের স্বাধীনতার জন্য, আমাদের মাতৃভাষায় কথা বলার অধিকার এনে দেওয়ার জন্য যে মানুষগুলোর জীবন দিতে হয়েছে, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ না অকৃতজ্ঞ? কৃতজ্ঞ। মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। বান্দা শুকর আদায় না করলে আল্লাহ শুকরও আদায় হয় না। তো যাদের মাধ্যমে আমরা দেশ পেয়েছি, মায়ের ভাষায় কথা বলার অধিকার পেয়েছি, তাদের প্রতি জুলুম হয়েছে, আমরা অবশ্যই তাদের প্রতি কৃতজ্ঞ। কৃতজ্ঞতা আদায় করে আমরা তাদের জন্য মনের ভেতর থেকে দোয়া করি, আল্লাহ আপনি তাদেরকে মাগফিরাত দিয়ে জান্নাতের আলা মাকাম দান করেন। এখন আপনি বলতেছেন ভাই আমি আমাদের স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী মানুষদের জন্য, ভাষা আন্দোলনের শাহাদাত বরণকারী মানুষদের জন্য একটা আলোচনা অনুষ্ঠান করব। এখানে 5 লাখ টাকা খরচ হবে, আপনি 10,000 টাকা দিবেন চাঁদা। খরচ থেকে আসবে, খরচের জন্য দিবেন। আপনি দিলেন না, আমি বললাম আপনি স্বাধীনতা বিরোধী, আপনি দেশ বিরোধী। চাঁদা দেন নাই,
কিসের জন্য? স্বাধীনতা যুদ্ধে শাহজাহানকারীদের প্রোগ্রামের জন্য। ভাই আপনি একটা ক্রাইটেরিয়া সেট করে যদি আমাকে বলেন যে ভাই আপনার ভিতরে দেশপ্রেম নাই, কেন? কারণ আপনি বেদিতে ফুল দিতে যান নাই। ভাই আপনি তো বেদিতে ফুল দিতে গেছেন, আমি তো দোয়া করছি। ফুল দিয়েছেন যে এটা কি শহীদের কবরে গেছে, কিন্তু আমার দোয়াটা তো তার কাছে যাবে, তো কাজের কাজটা তো আমি করলাম। এখন আপনি আমার বলছেন ভাই দেশপ্রেম নাই, কেমন হবে জিনিসটা? ঠিক একইভাবে মিলাদুন নবী কেউ পালন করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে, আপনি করছেন, এখন বলতেছেন ভাই এইটা না করলে নবীর দুশমন, কেমন হয়ে গেল জিনিসটা? আপনি একটা ক্রাইটেরিয়া সেট করে ওইটা দিয়ে নবীর দুশমন সবাইকে মাফ করছেন, এটা সঠিক না। আল্লাহ আমাদের ভাইদেরকে বোঝার তৌফিক দান করুন।